ভূ রাজনীতির নতুন সমীকরণ, মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের সংকট ও ইরানের হাইব্রিড রণকৌশল। বন্ধুগণ, বর্তমান বৈশ্বিক ভূ রাজনীতিতে এক খুব যুগান্তকারী পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যেখানে ওয়াশিংটনের ঐতিহ্যবাহী কৌশলগত প্রতিরোধ ক্ষমতা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। একদিকে মধ্যপ্রাচ্যে ইরানের সুপার হাইব্রিড ওয়ারফেয়ার বা মিশ্র যুদ্ধ কৌশল, অন্যদিকে এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব। সব মিলিয়ে মার্কিন পররাষ্ট্র ও সামরিক নীতি এক নজিরবিহীন সংকটের মুখোমুখি। সাম্প্রতিক বিভিন্ন আন্তর্জাতিক ঘটনা প্রবাহ ও গোয়েন্দা বিশ্লেষণে এই বাস্তবতা ইঙ্গিত দেয়। হরমুজ প্রণালী ও ন্যাটোভুক্ত দেশগুলোর নতুন সমীকরণ। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান ধমনী হরমুজ প্রণালীর ওপর ইরানের ভূ রাজনৈতিক নিয়ন্ত্রণ এখন আগের চেয়ে অনেক বেশি সুসংহত। মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিলেও উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোভুক্ত অনেক ইউরোপীয় দেশ এখন আর এককভাবে ওয়াশিংটনের ওপর ভরসা করতে পারছে না। বিশ্বাসের সংকট। বিগত বছরগুলোতে মার্কিন নীতির আকস্মিক পরিবর্তন ইউরোপীয় মিত্রদের মধ্যে এক ধরনের দীর্ঘমেয়াদী সংশয় তৈরি করেছে। কূটনৈতিক বাস্তবতা। জ্বালানি নিরাপত্তা এবং বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে অনেক ন্যাটো দেশ পর্দার আড়ালে তেহরানের সাথে সরাসরি দ্বিপাক্ষিক আলোচনা ও সমঝোতার পথ বেছে নিয়েছে। একে অনেকেই মার্কিন নেতৃত্বের অবক্ষয় হিসেবে দেখছেন। ব্যর্থ সিভিল কু ও আইআরজিসির গোয়েন্দা আধিপত্য। ইরানের অভ্যন্তরে সরকার বিরোধী আন্দোলন, যা তথাকথিত সিভিল কুয়ের মাধ্যমে শাসন ব্যবস্থার পরিবর্তনের যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো তৈরি করেছিল, তা বড় ধরনের ধাক্কা খেয়েছে। বিশেষ করে কাউন্টার ইন্টেলিজেন্সের সাফল্য, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস অর্থাৎ আইআরজিসি এবং তাদের গোয়েন্দা ইউনিটগুলো অত্যন্ত কঠোর ও নিপুণতার সাথে পশ্চিমা অর্থায়ন পুষ্ট বা সমর্থিত নেটওয়ার্কগুলি ভণ্ডুল করে দিয়েছে। সিআইএ ও মোসাদের হতাশা। অত্যন্ত গোপনীয় এবং সমন্বিত অভিযানের মাধ্যমে আন্দোলনের মূল চালিকা শক্তি ও নেতৃত্বকে আটক করার ফলে সিআইএ এবং মোসাদের ইরান কেন্দ্রিক যে কৌশল, সেটি মুখ থুবড়ে পড়ে। এই ব্যর্থতা পশ্চিমা নীতি নির্ধারকদের নতুন করে ভাবতে বাধ্য করেছে। ট্রাম্পের চীন সফর ও তাইওয়ান সংকট। এশিয়া প্যাসিফিক অঞ্চলে মার্কিন কূটনীতি খুব একটা কাজে আসছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক চীন সফরে বেইজিংকে অর্থনৈতিক বা কৌশলগতভাবে নতি স্বীকার করানোর যে চেষ্টা, সেটি সাফল্য পায়নি। বেজিংয়ের কঠোর অবস্থান। বেজিং সফরে চীনের যে নীতি, সে নীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো নমনীয়তা দেখেনি, বরং তাইওয়ান ইস্যুতে রেড লাইন বা লাল দাগ না পেরোনোর জন্যে জনাব ট্রাম্পকে তীব্র হুঁশিয়ারি দিয়েছে চীনা নেতৃত্ব। দ্বিমুখী চাপ। আমেরিকা যখন ইউক্রেন পরিস্থিতি ও মধ্যপ্রাচ্য নিয়ে ব্যস্ত, তখন দূরপ্রাচ্যের চীন এখন তাইওয়ান নিয়ে কঠোর অবস্থান নিয়েছে। বিশেষ করে দীর্ঘ যুদ্ধে অভিজ্ঞ ইরান, কিং কর্তব্য বিমূঢ় আমেরিকা, বিশেষ করে গত কয়েক দশকে আঞ্চলিক প্রক্সি যুদ্ধ ইরাক, লেবানন, ইয়েমেন, সিরিয়ায় যে ড্রোনের মতো অত্যাধুনিক সাশ্রয়ী প্রযুক্তির সমন্বয়ে ইরান এক অনন্য অপ্রতিসম যুদ্ধ কৌশল আয়ত্ত করেছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান তার সামরিক বাহিনীকে কোনো ঘটনার জন্যে, অর্থাৎ যে কোনো হামলা বা আক্রমণের জন্য প্রস্তুত রেখেছে। দীর্ঘ নিষেধাজ্ঞা যা নির্মমভাবে ইরানকে তার সামরিক প্রস্তুতিকে বাধাগ্রস্ত করেছে, আর এই সুযোগে স্বনির্ভর উপায়ে ইরান তার সামরিক অস্ত্রাদিসহ নিত্যনতুন কৌশলে অভিজ্ঞ হয়েছে। আমেরিকার দ্বিধা। আফগানিস্তান ইরাক যুদ্ধের যে তিক্ত অভিজ্ঞতা এবং বর্তমান আভ্যন্তরীণ অর্থনৈতিক বাস্তবতার কারণে মার্কিন প্রশাসন মধ্যপ্রাচ্যে নতুন কোনো পূর্ণাঙ্গ সামরিক সংঘাতে জড়াবে কিনা এটি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছে। মূলত আমেরিকার যে বৈশ্বিক একক পরাশক্তিত্ব যে বজায় রাখার ক্ষেত্রে যে একটি বড় অবদান ছিল, সেটি এখন ক্ষয়িষ্ণু হতে চলেছে। বন্ধুগণ,
যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।